বল হরিবল। প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসে হরিনাম করছি, ঠাকুরের নাম করছি, সাধু সঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্য বাবা শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থপাঠ শুনছেন তাঁদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থপাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরি নীলামৃত বাবননাথ গোস্বামী হীরামনের উপাখ্যান। একশো 12 পৃষ্ঠা। তাহলে যখন মৃত্যুঞ্জয় আর কাশেশ্বরী ওরা দুজন ঠাকুরকে সাজায় পদ্মফুল দিয়ে, পদ্ম দিয়ে, তখন হীরামন হঠাৎ করে ওইখানে যাওয়ার সময় বাড়ির ভিতর তাকায় দেখে ঠাকুরের ওই রূপ সজ্জা। সকলকে সামনে ডেকে বলে, হীরামন চল সবে করি গিয়া ঠাকুর দর্শন। এখন হীরামন ওই ঠাকুরের রূপ দর্শন করেছে। ওর সঙ্গে যে কৃষকরা ছিল তারা কিন্তু আর ওই রূপ দর্শন করেন। তাই হীরামন ওর সঙ্গে যে গাতিতে 7 জন ছিল তাদের বলছে, চলো যাই আমরা ঠাকুর দর্শন করে আসি। এখন ব্যাপারটা হচ্ছে দাদা, অন্তরে অন্তরে টান তারে তারে টেনে নিয়ে যায়। কৃষক দিয়ে দিয়ে তো ওদের তো আর তা টানছে না, টানছে তো হীরামন রে। হ্যাঁ, হয় তোরা অগ্রেতে যা, পরে আমি যাব, নয় তোরা সবে চল ঠাকুর দেখি। কৃষকরা যাইতে চাইছে না। এখন হীরামন বলছে, না হয় তোরা আগে যা, আর না হয় চল সবাই ঠাকুর দর্শন করে আসে। এত বলি অগ্রে চলে বালা হীরামন, বাড়ির উপরে গিয়া উঠিল তখন ঠাকুরের মনোহর ফুল সাজে দেখি, ঠাকুরের মনোহর ফুল সাজ দেখি, এক দৃষ্টে চেহারায় ঠাকুর নিরখি। ঠাকুর চাইয়া বলে, ওরে হীরামন পানে রাম অবতারে বীর ছিলি কোন এখানে। এখন হীরামন যখনই ওই মৃত্যুঞ্জয়ের বাড়িতে ঢুকেছে তখন ওই এক দৃষ্টিতে ঠাকুরের রূপ দিচ্ছে, কারণ সেই তো মনের মানুষ, যার শিবা দাস ছিল, সেই হনুমান রাম অবতারে। ওই জন্যই তো বলে রাম ভক্ত হনুমান, কারণ একমাত্র রাম ছাড়া কিছু চিনত না। যে নিজের বুক চিরে রামকে দেখাতে পারে, তাই না? তাহলে সে কেমন ভক্ত? তাহলে সেই ভক্ত হীরামন। এই যুগে হীরামন হয়েছে রাম হরিচাঁদ রূপে এসছে। তাই এক নিরিখে হীরামন ঠাকুরের মুখপানে চেয়ে রয়েছে। ঠাকুর তখন কি বলছে? ঠাকুর চাইয়া বলে, হীরামন পানে রাম অবতারে বীর ছিলি কোনখানে? আরে তুই তো রাম অবতারের বীর, সেই হনুমান, তুই এতদিন ছিলি কোনখানে? ঠাকুর বলছে, হীরামন আমাকে দেখিবে বলে প্রাঙ্গণে দাঁড়ায় রাম অবতারে বীর দেখো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় বলছে, ও মৃত্যুঞ্জয় দেখ, আমার দেখিবার জন্য ওই রাম অবতার হনুমান প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছে। প্রাঙ্গণ মানে সামনে দাঁড়ায় রয়েছে।
কথা শুনি হীরামন পূর্ব স্মৃতি পেল, এক দৃষ্টে প্রভু পানে চাহিয়া রহিল। মহাপ্রভু দেখে বলে, সেই হীরামনে রাম অবতারের কথা পড়ে তোর মনে। যখন এই ঠাকুরের কথা বলছে তখন হীরামনের পূর্ব স্মৃতি ভিতরে জেগে উঠেছে। সেই হনুমান যখন ছিল সেই স্মৃতি জেগে উঠেছে। তখন ঠাকুর বলছে, কে হীরামন, তোর কি পূর্বের কথা মনে পড়ে রাম অবতারের? লঙ্কা দগ্ধ বনভঙ্গ সাগর লঙ্ঘন, রাজপুত্র বনবাসী নারীর কারণ। কি বলছে? লঙ্কা দগ্ধ, বনভঙ্গ, সাগর লঙ্ঘন, এইগুলো তো রাবণের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল সীতাকে উদ্ধারের জন্য তখন করেছে, সেইগুলো এখানে বলছে। কিন্তু এইখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ লিখেছে, দেখো, যে রাজপুত্র বনবাসী নারীর কারণ। এ কথাটা গুরুত্বপূর্ণ কথা। রাজপুত্রকে রাম, রামের বাবার নাম কি? দশরথ। তাহলে নারীর কুমন্তনায় দশরথ কে বলেছিল, দশরথ কথা দিয়েছিল কৈকেয়ী, হচ্ছে লক্ষণের মা। হ্যাঁ, লক্ষণের মাই তো কৈকেয়ী নিজের ছেলেকে রাজা বানাবে বলে রামকে বলেছিল 14 বছর বনবাসে দেওয়ার কথা। এখন ও বলে স্বীকার করেছিল দশরথ, এই কথা রাম শুনেছিল। তাই পিতৃসত্য রক্ষা করার জন্য রাম 14 বছর বনে গেছিল। কিন্তু রাম গেছিল, কিন্তু যে রামেদের দেখানোর জন্য এটা করেছিল সে রামেরা কি যায়? আমরা কি তাই যাই? মোরে যদি কয় মোর বাবা যে খেলা করতে বেরো, আমি লাঠি লিয়ে বলবো তুমি বাইরে আও, কোথায় যাবা খুঁজে দাও, তাই না? এমন হয়েছে তাই। আর তখন সামান্য বলেছিল, তার জন্য কত কাকুতি মিনতি করেছিল যে না, তো যেতে হবে না। বলে না, আমি যদি না যাই তাইলে এই জগতে পিতাকে কেউ মানবে না, পিতার কথা কেউ শুনবে না। তাই রাম 14 বছর বনবাসে গেছিল। কিন্তু আমরা এখন কিরাম শুনছি, ভেবে দেখো মনে তাহা হয় কি না হয়, যে সকল কার্য বাচা করিলে তেরে তাই। তুমি ভাবো, পূর্ব স্মৃতি ফিরিয়ে আনো, তাই কি কি করেছিলে রাম অবতারে। প্রথম কৃষ্ণাঙ্গ বিরূপাক্ষ সমুদ্ভব, দ্বিতীয় মহান রুদ্র অজনী সম্ভব, তৃতীয় শ্রী হনুমান রাম নাম অঙ্গে, চতুর্থে মুরলী গুপ্ত শশীসূত সঙ্গে। এই যে এতগুলো, এই হীরামন এতগুলো রূপ ধরেছে, সেই রূপগুলো এখানে বলছে। পঞ্চমে তুলসীদাস, ষষ্ঠে হীরামন, আদিহি অন্তেন মধ্যে রাম নারায়ণ। হনুমান দিনকার একন কারণ, হীন হয়ে হীন মধ্যে শ্রীরাম স্থাপন। উমার উকার পঞ্চজন সঙ্গ করি, নীলার প্রধান সঙ্গ শক্তি রূপ ধরি। এই যে রাম লীলা, এর প্রধান ভূমিকা হনুমানের ছিল, তাই এখানে বলছে যে নীলার প্রধান সঙ্গ শক্তি রূপ ধরি। কারণ এই হনুমানই শক্তি রূপ ধরেছে, তাই না? তাহলে এই যতগুলো বললাম, এতগুলো রূপ হীরামন ধরেছিল। ঠিক আছে, প্রথম কৃষ্ণাঙ্গ বিরূপাক্ষ সমুদ্ভব, দ্বিতীয় মহান রুদ্র অজনী সম্ভব, তৃতীয় শ্রী হনুমান রাম নাম অঙ্গে, চতুর্থে মুরলী গুপ্ত
শশী সুত সঙ্গে, শশী সুত কিরা কৃষ্ণ, ওই যে চৈতন্য সেই কৃষ্ণ। পঞ্চমে তুলসী দাস, ষষ্ঠে হীরামন, আদিহি অন্তে ন মধ্যে রামনারায়ণ, হনুমান দিনকার একন কারণ, হীন হয়ে হীন মধ্যে শ্রীরাম স্থাপন। উমাকার উকার পঞ্চজন সঙ্গ করি, নীলার প্রধান সঙ্গ শক্তির উদ্ধরি। পঞ্চজন কারা? এই যে পাঁচ ভাই, আমাদের ঠাকুরেরা পাঁচ ভাই। কি বলছে? উমার উকার পঞ্চজন সঙ্গ করি, নীলার প্রধান সঙ্গ শক্তি রূপ ধরি, যুগে যুগে মহাপ্রভু অপূর্ব মিলন, বলে কবি গেল রবি হরি বল। তার মানে এখানে কি বলছে? আমি যুগে যুগে যতবার যেভাবে রূপ নেব, সেই রূপে তুমি আমার সঙ্গে মিলন করো। হনুমানকে বলছে। হরি বল।